হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে এখানে এত লোক দেখতে পাচ্ছেন, এটার কারণ হচ্ছে আমাদের অফিসে একটা সমস্যা হয়েছে। এই জন্য আমরা সবাই ব্যবসায় বিচার দিতে আসছি। এখানে যত লোক দেখতে পাচ্ছেন, আমরা সবাই ঢাকা ইপিজেডের ইয়ং অপটিক্সে চাকরি করি। তো আজকে হঠাৎ করেই আমাদের অফিস থেকে বলে দিচ্ছে যে আমাদের সবাইকে নাকি লে অফ দেওয়া হয়েছে। তো আর কালকে থেকে আসতে হবে না, এমনটাই বলে বের করে দিয়েছে কোনো রকম নোটিশ ছাড়া। প্রায় 150 থেকে 200 জন লোক বের করে দিছে, কিন্তু আমরা কেউই এটা মানি না। এই জন্য আমরা সবাই মিলে আজ ব্যবসায়ী বিচার দিতে আসছি। দেখি এখন তারা কি করে। এখানে অনেকেই আছে যাদের চাকরির বয়স প্রায় 8 থেকে 9 বছরের মতো, তাদেরকেও কোনো রকম নোটিশ ছাড়াই হুট করেই বের করে দিয়েছে। আপনারাই বলেন, এটা কি কখনো মেনে নেওয়া সম্ভব? তারপরও সামনে কয়েকদিন পরে ঈদ, আর এই অবস্থায় লে অফ দেওয়া কি ঠিক হয়েছে বলেন আপনারাই? আর এখন এমন অবস্থা, ছেলেদের তো কেউ চাকরি দিতে চায় না ভাই। আর সামনে ঈদ, এই অবস্থায় ঈদে আনন্দ করবে কিভাবে মানুষ? আর আমাদের লে অফ দেওয়া হয়েছে 45 দিনের জন্য। আর অপটিক্সে লে অফ মানে চাকরি নেই, পরবর্তীতে আর ডাকার কোনো সম্ভাবনাই নেই, 100% শিওর সম্ভাবনা নেই। তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছি, আমরা লে অফে থাকবো না। আমাদের যা পাওনা তা আমাদেরকে বুঝিয়ে দিয়ে আমাদের একেবারে ছাঁটাই করে দিক, যাতে আমরা পরের দিন থেকেই আবার নতুন কোনো চাকরি খুঁজতে পারি। আর এই দাবি নিয়েই আমরা এখন সবাই ব্যবসায় অভিযোগ জানাইতে আসছি। দেখি এখন ব্যবসা কর্তৃপক্ষরা কী ব্যবস্থা নেয়। আর এই ভাইটার কথাগুলো একবার শুনেন, দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের অফিস কেমন। তো অলরেডি 2024-এ আমাদের 2বার লে অফ দেওয়া হয়ে গেছে। তো আমাদের বেলা 3বার চলতেছে। তো আমাদের কোনো ইনফরমেশন ছাড়া, কোনো নোটিশ ছাড়া আমাদের কর্মরত অবস্থায় বলতেছে, নাম ডেকে ডেকে বলতেছে আপনারা এখন চলে যান, আপনাদের কাজ শেষ। এইভাবে আমরা যদি নিরাপত্তাহীনভাবে যদি আমরা এখানে কাজ করি ইপিজেডের আওতার ভিতরে, তাহলে আমাদের চাকরি নিরাপত্তা কে দেবে? হ্যাঁ, এখানে আমরা কিছু লোক সংখ্যক আমরা ব্যবসার জমে আসছি আমাদের দাবি নিয়ে। আমাদের দাবি একটাই, আমাদের এই অনিয়মভাবে যে লেঅফগুলো দেওয়া হয়, এই লেঅফ না দিয়ে সরাসরি ছাঁটাই করে দেওয়া হোক এবং আমাদের পর্যাপ্ত পরিমাণ যে টাকাটা আমাদের দাবি অনুযায়ী আমাদের বুঝাই দেওয়া হোক। আমাদের দাবি সকলের দাবি একটাই, আমাদের ছাঁটাই করে আমাদের পর্যাপ্ত পরিমাণ যে আমাদের পাওনাটা আমাদের বুঝাই দেওয়া হোক, এটাই আমাদের দাবি। এছাড়া আমাদের কোনো দাবি নাই। আমরা কোনো চাই না, আমরা কোনো ঝামেলা করতে চাই না। আমরা এই আমাদের এক দাবি, এক দফায় সবার পাওনা বুঝাই দেওয়া হোক, এটা আমাদের। তো যাই হোক, অভিযোগ জানানোর পর ব্যবসা থেকে অনেক স্যাররা আসছেন। ওনারা বলছেন আমাদের পক্ষ থেকে কথা বলার জন্য যে কোনো 10 জনকে পাঠাইতে। তো আমরা 10 জন সিলেক্ট করে স্যারদের সাথে পাঠাচ্ছি কথা বলার জন্য। তো এখন দেখার বিষয়, দেখি মিটিং শেষে ওনারা আমাদের দাবি মানেন কিনা। এখনই ঝামেলা করবো। তো এখন শুধু আমাদের অপেক্ষার পালা, দেখি ওনারা কি সিদ্ধান্ত নিয়ে আসেন, ওনারা আমাদের দাবি মানেন কিনা। তো ওনারা যে কোনো 10 জনকে যাইতে বলছেন, এই জন্যে আমাদের ভিতরে অনেকেই মানে খুশি না। কারণ আমরা সবাই চাই যে ওনারা আমাদের সবার সামনেই কথা বলুক, যেটা বলবে আমাদের সবার সামনেই বলুক। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মিটিংয়ের পর আমাদের একজন বাইরে আসছে। চলুন শুনে না যাক তিনি কি বলেন। আবার করতেছে কি আমাদের রিসেন্ট আউট করে দাও। রিসেন্ট আউট করে দিতে গিয়ে মাত্র একটা বেসিক পাবো, এদের বোনাস পাবো না। কিন্তু ব্যবসা রুলসে নাই যে এদের বোনাস পাবে। এখন আউট করে দিলে তো আপনি 1 মাসের বেসিক পাবেন অনলি। তবে ওরা এদের বোনাস দিতে চাচ্ছে।
তারপরে আবার এখন কেউ মানে আবার কেউ কয় যে 3টা বেসিক দেওয়া লাগবে। কিন্তু 3টা বেসিক দেওয়ার আবার রুলস নাই। ব্যবসা কয় যে এটা তো আবার রুলস আউট করে ডিরেক্ট ছাটাই করে দিলে 3টা বেশি দিবে না? ডাইরেক্ট ছাড়াই 1 মাস আগে নোটিশ দিলে ওটাও পাবো না। ডাইরেক্ট ছাটাই কে ছাটাই করে দিবে পারমিশন করলে নিয়ম কি? নিয়ম পারমিশনের হলো 3 মাসের বেতন দিতে হবে, কিন্তু আমাদের পারমিশন করবে না, ছাটাই করবে। আচ্ছা, পারমিশনের ছাটাই কি? পারমিশন বলতে যে তোমাকে আউট করে দেওয়া হলো, আর এখানে ছাটাই মানে কিছু সংখ্যক লোককে ছাটাই করা হলো। দুইটা রুলস না। না, ব্যবসার রুলস অনুযায়ী তো যদি ছাটাই করে তাহলে তো অবশ্যই 3 মাস দিনের টাকা দিতে হবে না? ওটার নিয়ম নাই। নিয়ম আছে। অন্যান্য অফিসে তো তাই দেয় আমাদেরও তো তাই দেয়ার আগে বাদে অন্যান্য অফিসে তো তাই দিছে। আচ্ছা করোনার সময় কোনো সময় তো কিছু সঙ্গে ছিল আমাদের তো 3 মাসের চলবে। এ ভাই এখানে ব্যবসার লোকে বলতেছে যে পারমিশন করলে ডিসিশন কোনটা আসছে? ডিসিশনের ছাটাই তো একই। না, এক না। ঠিক আছে এই রুলস আপনি পারমিশন করতেছেন কি কারণে ছাটাই করতেছেন কি কারণে? পারমিশন অনেক ভাবে হয় যে পারমিশন হলো ইংলিশ শব্দ, বাংলা হলো ছাটাই। তবু এই একই। এদের দুইটা নিয়ম আরা দেখাইতেছে। দুইটা নিয়ম দুই ক্ষেত্রে দেখাইলে আপনি বলবেন যে এই নিয়মটা কোন ক্ষেত্রে বিষয় দেখাইতেছেন আমাকে বলেন। পারমিশনটা যে কাঁচামাল নাই, না শোনো। বুঝছেন কাজের কাঁচামাল নাই, ছাটাই করবো। আর পারমিশন হলো, শোনো, আপনি থাক না কে ফ্যাক্টরি তার আছে একবার এবার এরপরে তুমি একটু আগাও। মাস শেষ আর আউট করার জন্য 10 মাস টাকা জনের জন্য 3 দেওয়ার কথা। সেটাই তো কথা দেব। আর ঈদ বোনাস পাবে। ওটা তো আপনি লিওবের টাকাই দিবেন। ওরা ওই আরে না, এরকম নিয়ম না, ডিউটি করা যাবে না। লেবার হিসেব করে এই কথাটা কইছে নেওয়ার থেকে হিসেব করে এই কথাটা কইছে ওরা ওই হিসাবেই করছে। ওই তাই লাগবে বেশি। তো আপনারা শুনতেই পাচ্ছেন ওনারা কি বলছে আমাদেরকে। দেখি আর একটা ভাই আসতেছে, উনি কি বলেন। ওনারা মিটিং শেষে আসলেন, দেখি ওনারা কি বলেন। আমাদেরকে ব্যবসা দুইটা হয়ে দিছে। একটা আমরা এখন ইনস্ট্যান্ট যাইতে চাই নাকি আমরা লেভে যাইতে চাই? আজকে আমরা শেষ করে দিলাম না। আবার এর মধ্যে দুইটা কথা আছে। যদি আবার দুইটা অপশন দিছে, যদি এরা যদি লেভে না যাইতে চায় তাহলে এদেরকে আবার কাজে যোগদান করাবে। ইয়ং অফিসের নিয়ম তো না, কাজে যোগদান করবার 100 দিনের পিছনে এখন আমাদের লে অফিসের টাকা আমরা পাবো। ব্যবসার ল হইলো যদি তোমার লে অফ কিংবা ছাড়াই করে সেই ক্ষেত্রে 1 বছর যদি তুমি 1 বছর চাকরি করো তাহলে একটা বেসিক পাবা। আর নোটিশের জন্য একটা বেসিক কত হইলো? দুইটা বেসিক। তোমার রানিং মাসের বেতন যদি ঈদ থাকে সেই ক্ষেত্রে ঈদ বোনাস। এটাতে তোমরা রাজি আছো নাকি তোমরা 5-20 দিন এইভাবে এই টাকার জন্য আজকে ঈদ বোনাস দেবো, কালকে বেতন দেবো, পরশু দিন ইয়ার টাকা দেবো, এইটাতে রাজি কোনটা? হ্যাঁ, তাহলে একমত। এখন কোনটা তোমরা আমার সাথে আরে একটা আরে এক কথা কইরা খাও। ভাই ক্লিয়ার করে বলেন আবার আরেকটা হয়ে আচ্ছা একজন শেষ করুন। যদি মনে হয় আমরা কেউ ডিউটি করবো তাদের আলাদা হারত কোম্পানি হয়ে দিছে, ঈদের পর তাদেরকে লেভ দিবে। এখন যারা লেভে রানিং ডিউটি করবে বেশি কথা কর। মেকান একদম লাউডলি বলে দিছে, আমি কথা বলতে দিছি আমার বসাই দিছে, লাউডলি বলে দিছে ওদের কাছে কাজ নাই। মেবি টয়লেট ক্লিন, মেবি ফ্লোর ক্লিন, মেবি অ্যানাদার ওয়ার্ক। তোমরা করবা না? আমার বাপের টাকা দিব না, আমার একার টাকা না, ঠিক আছে? এই জন্য আমি হয়তো 5 মিনিট সময় নিয়ে বের হয়ে আসছি। এখন কথা হলো কি, এখন যদি আমরা ব্যাগ যাই তাহলে আমাদের 14 দিন কথা আছে, 14 দিন সময় আমাদের হাতে আছে। 14 দিনের টাকাটা আসলে আমরা বেশি পাবো। 14 দিন ডিউটি করার পরে মানে 14 দিন ডিউটি করবো এই টাকাটা আমরা বেশি পাবো। তাছাড়া কিন্তু আমরা আমাদের কোনো কিছু লস হইতেছে না। এখন কিছু লোকের চুলকানি হচ্ছে, বাংলা কথা যেটা 14 দিন মানে আরো 1 মাস 14 দিন আমরা মুখ খারাপ 14 দিন আমরা মারা দেই, 14 দিন আমার ইচ্ছা মতো মারুক, মারার পরে আমাকে 10,000 টাকা ধরাই দেয়। আমরা লেওয়াই থাকি আমি বলি লেওয়াই থাকি যে 3 মাস টাকা দিলে বেসিক যদি ইনস্ট্যান্ট আমাদের সমস্ত প্লে আমাদের বুঝাই দেয় ফার্স্ট যে চাকরি করবে আর একটা বেসিক এক্সট্রা দিবে ঈদ বোনাস।
যদি লিভের টাকা থাকে লিভের টাকা এই ফ্যাসিলিটি। যদি লেভে ছাড়াই করে অলসো সেম। একটা দিবে কে? দিবে তো তিনটা। চারটা বেশি পাইবো, 15.5 বেশি পাইবো। আরে না বুঝা পাইলাম। এক মিনিট দাঁড়াও না ভাই, কোনটা চাওয়াকে? এই শাকের ভাই, এক মিনিট দাঁড়াও না ভাই। এই ভাই হুটহাট করে কিছু আমরা দুই রাত চাইলে আপনি একসাথে আসবেন। আপনি যাবো না। ও বলছে যদি 14 দিন এই আসতে বোঝো নাই, বোঝো নাই ভাই, বোঝো নাই, বোঝো নাই। 14 দিন যে কাজ করতে ব্যাক যাই আমরা, এই 14 দিনের বেতন আমরা পাবো। হ্যাঁ, আমি বলছি এই 14 দিন প্লাস ঈদের পরে যে একটা মাস ছুটি সহ আর কিছুদিন দিন ওই হ্যাঁ, মাসে ঠিক আছে এই আর কিছু না। কিন্তু আমরা তো এই পথে যাই। মেকান বলছে মেবি আমি এটাই বলতে চাই ফ্লোর গেম কোনটা চাও তোমরা? ইনস্ট্যান্ট চাও? এই ইনস্ট্যান্ট খেলে ওই যে বোনাস কি বুঝে বুঝি না। এই 14 দিনের বেতনটা শুধু আমরা বেশি পাবো। আচ্ছা এই এখন যদি আউট করে এর আগে বলছে যে আউটও করবে না, আউট আমি বলি আউট করলে তিদের আগে সেক্ষেত্রে বোনাস পাবো না এরা আউটও করবে না, টার্মিনেশনও করবে না। এরা as per ব্যবসার ল ফলো করবে। এরা কোম্পানি ঠিক এই জায়গায় বসে আছে। কিন্তু আমরা ব্যবসার একটা লোক ছিল, খুব ভালো আমাদের পক্ষে অনেকগুলো কথা বলছে। ওনার যেটা কথা না, আমি আমার বাঙালি আমি এইভাবে ভিতরে গেলেও আর ওটা একটা আউটের জন্য একটা। হ্যাঁ। আর পালতো তার লস। 8 বছর 8টা। এই তো এর বেশি না। আর আমি যদি এখন 1.5 মাস লেবে থাকি তাহলে 1.5 মাসে আমি 1.5 বেশি পেতেছি। আউটের সময় একটা বেশি পাবো। হ্যাঁ। পেতেছি কিনা? না, আউটের সময় দিয়ে একটা বেশি। আমি ডিউটি করতেছি আর পাবো না ডিউটি করতে পারবো যে এই টাকা আপনারা পাবেন, ঠিক আছে? কারণ এই না সবাই দেন, সবাই একটু বুঝুক। আচ্ছা ঠিক আছে। বলে দিছে তাই সব বলে তো দিছে বুঝেও বোঝে না তো এখানে আমাদেরকে সবাইকে ভিতরে রাখা হয়েছিল, সবার মতামত নেওয়া হলো, সবার সিগনেচার, আইডি কার্ড নাম্বার এগুলো নেওয়া হয়েছে। ব্যবসাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুষ্ঠুভাবে বিচার করে দেওয়ার জন্য। আর ভিতরে আপনাদেরকে দেখাইতে পারি নাই, কারণ ভিতরে ভিডিও করা নিষেধ, তাই ভিতরে দেখাইতে পারি নাই। আর এটা ব্যবসার বাইরে হলে হয়তো অনেক মারামারি হইতো, অনেক ভাঙচুর হইতো, কিন্তু ব্যবসায় আসলে ব্যবসার রুলস আসলে অনেক ভালো। এই জন্য কোনো রকম মারামারি ঝামেলা ছাড়াই আমরা সুষ্ঠু বিচার পাইছি। ধন্যবাদ ব্যবসাকে। আর আপনাদের সবাইকে খুব মিস করব, আপনাদের সাথে প্রায় 3 বছরের মতো সময় কাটাইছি। তো যাই হোক, আপনারা সবাই যে যেখানেই থাকেন সবসময় ভালো থাকবেন। জানি না আর কখনো দেখা হবে কি না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, যেখানে থাকবেন সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।